হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আর্টস অফ আখিতে। আমার আজকের রেসিপিটি হলো মুরগি ভুনা। মুরগি ভুনা সবাই কম বেশি করতে পারেন, কিন্তু অনেকেই বলে ব্রয়লার মুরগি রান্না করলে খুব একটা খেতে ভালো লাগে না। তো যেভাবে রান্না করলে এটি খেতে খুব বেশি টেস্টি হবে, আমি সেভাবেই আজকে রেসিপিটি করে দেখাবো। তো চলুন আর কথা না বলে রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি প্যান গরম করে দিয়ে দিব পরিমাপ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরা, কয়েকটা লং, কয়েকটা এলাচ এবং কিছুটা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি। এবার এগুলোকে আমি নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নেব, এতে করে গন্ধটা ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশিই লাগবে এই রান্নাটায়, আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেব, তাহলে মশলা কষানোর সময় পেঁয়াজটা মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে নরম হয়ে। পেঁয়াজ ভাজার সময় দেখবেন কালার পরিবর্তন হয়ে কিছুটা গোল্ডেন কালার হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে দিতে হবে বাটা মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এরপরে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ বাটা, আর দিচ্ছি ভেজে রাখা ধনিয়া বাটা। সবশেষে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মুরগিটাকে কষানোর পালা, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হাই হিটেই করতে হবে। আর ফার্মের মুরগি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কয়েক মিনিট কষানোর পরে মুরগি থেকে জল ছেড়ে দিয়েছে। মুরগিটা ততক্ষণই কষাবো এই জলটা যতক্ষণে না টানবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে আরও কিছুটা জল বের হবে। এবার ঢাকা খুলে নিব, ঢাকা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন কষানোর এক পর্যায়ে জল টেনে তেল ছেড়ে দিচ্ছে মুরগি থেকে, এ পর্যায়ে আমি জল অ্যাড করে দেব। জল ততটাই অ্যাড করব যতটা আপনি গ্রেভি রাখতে চান। যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি জল অ্যাড করে দেবেন। এবার আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে আরও কয়েক মিনিট রান্না করে নেব। যখন গ্রেভিটা চিকেনের গায়ে গায়ে লেগে আসবে এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেব। তো এভাবে যদি রান্না করেন দেখবেন খেতে এটা অনেক বেশি টেস্টি হয়েছে এবং আপনাদের ফ্যামিলির সকলে এটা খুবই পছন্দ করবে। রান্নার পরে এটা গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে বেশি মজা লাগবে।